আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো বাইবিটের লেভেল 2 সম্পর্কে একটি ভিডিও। আপনাদের অনেকে আছেন বাইবিটের লেভেল 2 করতে পারেন না। আমি আজকে সম্পূর্ণ ফ্রিতে, এখানে কিছু ডকুমেন্ট লাগে, এটা আপনাদেরকে দিয়ে দিব। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে, ওইখানে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল যেটা ভিডিও দেখছেন এটাকে সাবস্ক্রাইব করতে বলবে। সাবস্ক্রাইব করে জাস্ট ডাউনলোড লিঙ্কটা আনলক করে গুগল ড্রাইভ থেকে সেই লিঙ্কটা আপনি সেই ডকুমেন্টটা ডাউনলোড করে নেবেন। ডকুমেন্টটা কীরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। ডকুমেন্টটা হবে এরকম। এটা হচ্ছে ইতালির একটা ব্যাংক, ব্যাংকের নামটা দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে, যে ব্যাংক। তো এই ব্যাংকের আন্ডারে আপনার হচ্ছে এখানে একটা ওয়েবসাইট থেকে পিডিএফটা আপনাকে এডিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য ডিরেক্টর লেখা আছে কিন্তু, হ্যাঁ এই দেখেন দ্য ডিরেক্টর এমডি রুহুল আমিন, মানে এই অ্যাকাউন্ট হোল্ডারের নেমের জায়গায় আপনার নামটা দিবেন হুবহু যেভাবে বাইবিট অ্যাকাউন্ট আছে। এরপরে যে ভিকা আদানিগিরি এগুলো হচ্ছে আপনার অ্যাড্রেস, এগুলো যেমন আছে ওরকমই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। তারপর হচ্ছে আপনার এখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হবে, যেমন এই দেখতে পাচ্ছেন এখানে একটা ডেটটা আছে, এই ডেটটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে, অন্য একটা ডেট দেবেন আপনারা, ঠিক আছে? সমস্যা নেই। অবশ্যই যেদিন আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা মানে ডকুমেন্টটা জমা দেবেন তার 2-3 মাস আগের ইয়ে করবেন। এবং এখানে দেখেন 22 মে দেওয়া হয়েছে উপরে, এই যে এখানে, এবং এখানেও কিন্তু 22 মে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? দুইটাই যেন সেম থাকে, হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনাকে চেঞ্জ করতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার এবং সেভিং অ্যাকাউন্ট। এখানে বিজনেস লেখাটাও কেটে দেবেন আপনারা, কীভাবে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। এই যে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে একটু ভুল আছে, এটা কারেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট হবে, এটা আপনারা ইয়ে করে নেবেন। এবং এখানে আরও একটা কাজ আছে, আমি দেখাচ্ছি ওয়েট। সেই কাজটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডলারের অ্যামাউন্ট আছে, যে মাস শেষে কত, সরি ইউরোর একটা অ্যামাউন্ট আছে, যে কত ইউরো ট্রানজ্যাকশন করা হয়েছে অ্যাকাউন্টে, মানে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আর কি, এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বলা হয়। তো এখানের এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন। এবং অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ এগুলোও কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু ওরা ধরে ফেলবে। এগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? তো কীভাবে করবেন চলুন দেখাই। তো যে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইটে চলে আসছি, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সেজদা.com, ঠিক আছে? এই সেজদা.com-এ আপনারা হচ্ছে যে কোনো পিডিএফ এডিট করতে পারবেন খুব সহজেই, হ্যাঁ খুব সহজে এডিট করতে পারবেন। তো আমি এখানে যদি ক্লিক করি এডিট পিডিএফ ডকুমেন্ট, দেন আমাকে একটা পিডিএফ আপলোড করতে বলতেছে। তো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে যে ফাইলটা পাবেন ওটা এখানে আপলোড করে দেবেন এবং দেখতে পারবেন যে এখানে চলে আসছে, হ্যাঁ। তো এটা আসলে ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে করলে খুব ভালো হয়, এখানে আমি দেখাচ্ছি না। দেখেন আমি যদি নামের উপর টাচ করি নামটা আমি ইয়ে করতে পারবো, ঠিক আছে, লিখতে পারবো। এখন এটা ফোনে এত ভালোভাবে সাপোর্ট করে না আসলে। দেখেন ইউরোর অ্যামাউন্টটা এটা চেঞ্জ করা যায়, এগুলোও চেঞ্জ করা যায়, তারিখও চেঞ্জ করা যায়, সব কিছু চেঞ্জ করা যায়, হ্যাঁ এখান থেকে আপনি সব চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা নিজেরা চেঞ্জ করে নেবেন, তাহলে হবে। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে এটা আসলে কাজ করে কি না। তো এই জন্য আমরা একটু মেসেঞ্জার আসবো। এই যে ভাইয়ের সাথে আমি কথা বলছি, দেখেন ওনার হচ্ছে লেভেল 1 কমপ্লিট ছিল এবং আমি ওনার লেভেল 2টা করে দিছি। আমি ওনাকে বলছি যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে, ওনাকে আমি ডকুমেন্ট দিয়ে দিছি, ঠিক আছে, ওনার নামে তৈরি করে। আপনারা এগুলো নিজেরাই বানাইতে পারবেন, মানে অনেক পারপাস ইউজ করে। দেন হচ্ছে এই পেজটা আসছে, উনি এখানে আমি দেখা দিছি নন ইউএস রেসিডেন্ট, তারপর উনি এই যে গ্যালারি আমি দেখা দিছি, এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই দেখেন উনি যে আপলোড দিচ্ছে, এখানে হচ্ছে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করার পরে হচ্ছে ব্যাক চলে আসে, তারপরে দেখেন এটা কিন্তু ভেরিফাইতে চলে গেছিলো ওনার, ঠিক আছে। আপনার হচ্ছে আপনার হচ্ছে রিভিউতে চলে গেছিলো, ঠিক আছে। এটা সময় নেয়, সময় নিয়ে পরে হচ্ছে আবার অ্যাক্টিভ হয়ে যায়, যতটুকু সময় ওদের দরকার ওরা নিয়ে যাচাই বাছাই করে। তারপর আমি বলছি যে ওয়েট করেন, মেইল আসবে। তো তারপর ওনার সাথে কিছু কথা হয়েছে এবং দেখেন ফাইনালি ওনার লেভেল 2টা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এই ডকুমেন্টের মাধ্যমে। তো ওরা আসলে বিভিন্ন সময় ধরে ফেলে যে আপনারা ফেক ডকুমেন্ট আপলোড করতেছেন। তো বর্তমানে এই ডকুমেন্টটা আপলোড করলে লেভেল 2 ভেরিফাইড হচ্ছে। এখন এটা দিয়ে কতদিন কাজ চলবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা এটা দিয়ে আপাতত কাজ করতে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমাদের এই ফাইলটা ডকুমেন্টটা কীভাবে ডাউনলোড করতে হবে এটা আমি দেখাই দিচ্ছি, কারণ অনেকেই না পারতে পারেন। ওই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারে এই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে।
হয়তো এখান থেকে মানে হচ্ছে ওপেন না হতে পারে। তো কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে এনে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, ফলো, আনলক। প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, ইউটিউবে নিয়ে যাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এরপর দেখেন যে সাবস্ক্রাইব নীল বাটন হয়ে গেছে। এখন আপনি আনলকে ক্লিক করলে আনলক হবে না, ফলোতে একটা ক্লিক করেন, ক্লিক করে ওকে। তো ফেসবুকে ক্লিক করলে আপনার হচ্ছে আমার আইডি চলে আসবে, আমার পার্সোনাল আইডি। ওটাতে ফলো দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। ব্যাক চলে আসবেন, এখানে দেখবেন যে আপনার লিঙ্কটা আনলক হয়ে গেছে, ঠিক আছে। ডাউনলোড লিঙ্কটা কিন্তু আনলক হয়ে গেছে। তো আনলকে ক্লিক করবেন। এখন দেখেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনার গুগল ড্রাইভে ক্লিক করলে আপনার মেল শো করবে। সো মেল থেকে যে কোনো মেইলে আপনি সিলেক্ট করে ড্রাইভ থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারছেন, ঠিক আছে। খুব ইজি প্রসেস।